বিভাজন আমি স্পষ্ট রেখা দেখতে পাই। এই লড়াইয়ের মধ্যে কোথায় যেন একটা সুর কেটে গেছে। সো সেই জায়গাটা আমাকে, আমি বলবো না হয়তো বা লড়াই তো আর বন্ধ হয় না, তবে একটা একটা হিমশীতল ঘুম দেওয়ার সময় এসেছে। এই যে একটি লড়াই চলছে, যুদ্ধ চলছে, এই যুদ্ধের মাঠ থেকে আপনি অভিমানে, ক্ষোভে, হতাশায় আপনি সরে যাচ্ছেন বা নিজেকে কিছুটা গুটিয়ে নিচ্ছেন, এটি সবার জন্যই এক হতাশার, আমাদের সবার জন্য একটি ব্যথার বিষয়। ব্যারিস্টার নিজম মজুমদার, তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে আপাতত বিদায় নিচ্ছেন। সেই হিসেবে আজকের এই শোটি হয়তোবা তার কোনো শেষ শো। আমি নিজম মজুমদার আপনার প্রতি অনেক কৃতজ্ঞতা, শ্রদ্ধা ও ধন্যবাদ জানাচ্ছি। আমি আসলে আমার শুরুটা একটু অন্যভাবেই আমি করতে চাচ্ছিলাম, কিন্তু আমি যখন জানতে পারলাম গতকালকে, তখন থেকে আমি খুবই হতাশ। কেন আপনি এমন সিদ্ধান্ত নিলেন? এর পরে আমরা মূল আলোচনায় যাব। আমি আসলে আমি জানি না যে জিনিসটা কিভাবে শুরু করব। আমার মনে হয় যে ঠিক শেষ বা ওরকম বলে তো কিছু নাই। আমার কাছে মনে হয় যে আমার একটা দীর্ঘ বিরতি বা একটা নিজস্ব সময়ের আমার ডিউ হয়ে আছে অনেক দিন ধরে, আমার কাছে মনে হয়েছে। দেখেন, একটা কথা আমি আপনাকে বলি, সেটা হচ্ছে যে এই স্বাধীনতার বিরুদ্ধে যারা আমাদের দেশের বিরুদ্ধে, আমাদের দেশের মুক্তিযুদ্ধ, আমাদের একটা দীর্ঘ সময়ের একটা সংগ্রাম, সেই দেশভাগের পরে 24 বছরের একটা দীর্ঘ লড়াই সংগ্রাম, একটা লম্বা সময় দিয়ে কিন্তু আমরা এই দেশটাকে স্বাধীন করেছি। 75 সালে বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে আপনার একটা এমন একটা লড়াই আমাদের গেছে, যে এই লড়াইটাতে ধরেন আপনি প্রথমেই স্টাক হয়ে যাবেন যে এই দেশের যিনি ফোরফাদার, এই যে দেশটাকে যিনি গড়লেন যার নেতৃত্বে, এবং তার সাথে আরো যারা ছিলেন, প্রত্যেকেই তো মেরে ফেলা হয়েছে। বঙ্গবন্ধু, জাতীয় চার নেতা। সেখানেই আসলে প্রথম প্রশ্নটা আসে যে এই দেশটা একটা অদ্ভুত রাষ্ট্র, অদ্ভুত দেশ। যারা এই কাজ করেছে, আমাদের চাচারা, বাবারা এই লড়াইটা শুরু করেছে। আমরা তাদের ব্যাটনটা হাতে নিয়েছি মাত্র। আমরা তাদের থেকে শিখেছি, তাদের থেকে জেনেছি। সত্যি কথা বলতে আমি এরকম অনেক মানুষের নাম বলতে পারি যারা আমার এই পুরো আন্দোলনটাতে আসার পেছনে যারা অন্যতম নিয়ামক ছিলেন, যাদেরকে দেখে শিখেছি লম্বা লড়াই, সেটা পরিবারের বাইরে বিভিন্ন মানুষ। এমনকি গত 2 বছরে যখন এই দখলদার বাহিনী, এই জঙ্গিদের আক্রমণে এই দেশটা ছারখার হয়েছে, এবং 12ই ফেব্রুয়ারির পরে যখন মানে এক ভয়ঙ্কর একটা দল তারা এসে ক্ষমতায় বসেছে, এই লড়াইটা খুবই আমার জন্য ব্যাপারটা ছিল যে এই লড়াই চালা যেতে হবে, এই লড়াই করতে হবে। ইটস নট নেসেসারিলি বাংলাদেশ আওয়ামী লীগ। এই লড়াইটা হচ্ছে একটা মুক্ত বুদ্ধি, মুক্তিযুদ্ধের, একটা সেকুলার কান্ট্রির জন্য একটা লড়াই, যেখানে সবাই কথা বলতে পারে, যেখানে ধর্মের জন্য কেউ কাউকে পিটিয়ে মেরে ফেলে না, পুড়িয়ে ফেলে না, কবর থেকে উঠিয়ে তাকে লাশ পর্যন্ত পোড়ায় না। এখানে একটা সুখী, একটা ডেভেলপড একটা দেশ, একটা উন্নয়নশীল দেশ, শিক্ষায়, দীক্ষায়, চিকিৎসায় আমরা এগিয়ে যাচ্ছি। এই লড়াইটা আমার চালু ছিল। কিন্তু আমি লক্ষ্য করেছি যে এই লড়াইয়ের মধ্যে যারা যেখানে আছেন, সেই জায়গাতে কোথায় যেন একটা সুর কেটে গেছে। হয়তোবা আমার ভুল ধারণা, কিন্তু আমার কাছে মনে হয় যে একটা বিভাজন আমি স্পষ্ট রেখা দেখতে পাই। সো সেই জায়গাটা আমাকে, আমি বলবো না হয়তোবা লড়াই তো আর বন্ধ হয় না, লড়াই আসলে বন্ধ হয় না, শেষ বলে কিছু নাই, শেষ কথা বলেও কিছু নাই। তবে একটা হিমশীতল ঘুম দেওয়ার সময় এসেছে, যে সময়টা একান্তই আপনার নিজের মতো করে একটু থাকা, বইপত্র পড়া। এই লড়াইতে আপনি সেম সাইডে যুদ্ধ করতে পারবেন না। ওই সেম সাইডে যুদ্ধ আপনাকে কোনো দিকেই নিয়ে যাবে না। ইট উইল টেক ইউ নোওয়্যার। সো আমি মনে করি যে আমি
দীর্ঘ সময়ে অনলাইনে আমার উপস্থিতি, আজকে কত বছর হবে, 2006 সাল থেকে 20 বছর হয়ে গেল। 20 বছরের একটু বেশি হবে, 20 বছরের উপরের একটা সময় আমি এই পালস গুলো বুঝতে পারি। আমাদের তো এখন রাজপথের থেকে আমরা একটা ন্যারেটিভ বিল্ড আপের দিকে কাজ করছি, সেইখানে খুবই হয়তোবা সজ্ঞানে কিংবা অজ্ঞানে যখন আমি সেখানে বিভাজন রেখা দেখতে পাই, যেখানে আমি দেখতে পাই যে নিজেদের ভেতরে দ্বিমত থাকে, সেই দ্বিমতটা একটা তীব্রতাতে চলে গেছে, নোংরামি, সেখানে আমার কাছে মনে হয়েছে যে একটু নিজের মতো করে সরে দাঁড়ানোটা দরকার। উপস্থিতি কিন্তু এমন এমন কি ঘটলো? আমরা দেখতে পাচ্ছি আমাদের এই যে বিভিন্ন লড়াইয়ের মধ্যে আমরা যারা আছি, প্ল্যাটফর্ম যতগুলো আছে, এর মধ্যে কিছুটা বহিঃপ্রকাশ মাঝে মাঝে মধ্যে আমরা দেখি বিভিন্ন জন বিভিন্ন স্ট্যাটাস দিয়ে কিংবা বিভিন্ন ভাবে কিছুটা বিভ্রান্তি তৈরি করে। তো আপনার সঙ্গে এমন কি, আপনার মতো এমন একজন সাহসী মানুষ আপনি ভেঙে পড়লেন, এটা কারণ কি? কারা এর পেছনে আসলে ভূমিকাটা রাখছে? আমি ভেঙে পড়ি নাই আমি ভেঙে পড়ি নাই, কিন্তু ব্যাপারটা যেটা সেটা হচ্ছে এমন, আপনাকে আমি কিভাবে বুঝাই, ধরেন আপনি প্রোগ্রামটা করেন, আপনাকে তো আমি আপনার বাসাতে গিয়ে আপনাকে বলতে পারি না হ্যান্ডস আপ, আপনি ঠিক কতটা আওয়ামী লীগের প্রমাণ দেন। আপনার আপনার পুরা গোষ্ঠী, আপনার পুরা পুরা মানে 50 বছর ধরে আপনার হিস্ট্রি চেক করা শুরু করলাম। আপনি তো আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী না, আপনি আওয়ামী লীগের মন্ত্রী পদপ্রার্থী না, আপনি এই যুদ্ধে হেলাল হাফিজের যুদ্ধের মতো এসেছেন। এখন যৌবন যার, মিছিলে যাওয়ার তার শ্রেষ্ঠ সময়। যৌবন মানে আমি এইজ হিসেবে বলছি না, যৌবন মানে যতক্ষণ পর্যন্ত আপনার প্রাণ আছে ওটাকে আমি যৌবন বলি। এখন যৌবন যার, মিছিলে যাওয়ার তার শ্রেষ্ঠ সময়। এখন যৌবন যার, যুদ্ধে যাওয়ার তার শ্রেষ্ঠ সময়। খোঁজ নিলে জানা যাবে যে আপনি একজন সাধারণ একজন মানুষ ছিলেন, যিনি নিজের মতো করে থাকতে ভালোবাসেন, পছন্দ করেন, লিখেন, কিন্তু এই যুদ্ধে আপনি জড়িয়ে গেছেন কারণ আপনার কাছে মনে হয়েছে যে আমার দেশটাকে তো শকুন শেষ করে ফেলছে, এই দেশ তো আমি চাইনি। অনেক ডাইমেনশনের মধ্যে আপনি একটা পার্টিকুলার ডাইমেনশনের যুদ্ধে এসেছেন। আবার আমি যদি ধরেন সুলতানা আপা, তারপরে বাড়ি ভাই, তারপরে এরকম আমি অনেক নাম বলতে পারি, নবনীতা, মাসুদা আপা, মানে যাদেরকে আমরা চিনি, প্রত্যেককে আমরা দেখি, জিজ্ঞেস করি আপনি কেন এই লড়াইতে এলেন। দেখেন আমি তো ধরেন বলি, লেখি, মানে এক্সট্রোভার্ট, হয়তো আমার কথা একটু ভিন্ন, কিন্তু আমি তো চাইলেই এই যুদ্ধ অফ রাখতে পারতাম 5ই অগাস্টের পরে। আমার বাবাকে দেখতে পারবো না আর কখনো এই জীবনে, মা ক্যান্সারে আক্রান্ত, মানে যতটা সময় তার চিকিৎসার সময় দেখা হয় ইন্ডিয়াতে, এর বাইরে তো আর পারবো না। তো আপনার পুরো ব্যাপারটা হচ্ছে এমন যে ধরেন আমি তো আপনাকে আসলে ওইভাবে চেক করতে পারি না যে আপনি কেন এই লড়াইটা করবেন। তো এন্ড অফ দ্য ডেতে যে এই যে একটা নোংরামি চারদিকে ভয়ঙ্কর রকমের, যে কে কতটা আওয়ামী লীগ, কে কতটা কট্টর আওয়ামী লীগ, কে কতটা, আমরা বারবার ভুলে যাই যে আমার এই দলটা ডুবে যাচ্ছে, আমার এই দলটা, আমরা যারা ভেতরের খবরটা জানি, আমরা জানি আমরা একটা কঠিন সংগ্রামের মধ্যে আছি। আমাদেরকে আন্তর্জাতিক বন্ধুদের সাথে আমাদের লিয়াজো করতে হচ্ছে, আমাদের স্ট্র্যাটেজি নির্ধারণ করতে হচ্ছে, আমাদের কমিটি থেকে শুরু করে প্রত্যেকটা জায়গাতে আমাদের যারা নেতারা আছেন তাদেরকে স্ট্রাগল করতে হচ্ছে। আপনি কালকে দেখলেন অমুক নেতার 14 গোষ্ঠী নিয়ে আপনি পোস্ট দিলেন, হ্যাঁ অমুক নেতা কোথায়, তমুক নেতা কোথায়, এই যে একটা বিভৎস, হ্যাঁ হয়তোবা সময়টাই এমন, আমি কাউকে পার্টিকুলারলি কাউকে ব্লেম করছি না, কিন্তু ধরা যাক যে একজন মন্ত্রী তিনি হয়েছেন, এখন তিনি কথা বলছেন না, আমি খেয়াল করে দেখবেন আমি কাউকে নিয়ে সমালোচনা করি না, আমি চেষ্টা করছি ওই মন্ত্রী অনলাইনে আসছে না বটে, দেখি তো তার থেকে টাকা পয়সা নিয়ে, বা তাকে বলি যে আপনি 10 লাখ টাকা দেন তো, এই আমার ছাত্রলীগের বা যুবলীগের এই লোকগুলোকে একটু তাদেরকে সেট করেন, উনার থেকে টাকা দিয়ে যদি উনি করতে পারেন, তাও তো তিনি আছেন। এখন আপনি তাকে বানা দিচ্ছেন শত্রু।
আপনি তাকে বানা দিচ্ছেন তিনি আসল আওয়ামী লীগার না। এটা তো নেতাদের কথা গেল। তৃণমূল কর্মীকে বলা হচ্ছে যে তৃণমূল কর্মী অমুকের সাথে ছবি তুললো কেন, তমুকের সাথে ছবি তুললো কেন। আপনি নতুন একটা প্রজেক্ট হাতে নিচ্ছেন, আপনি বলছেন যে এটাই এই ছায়াতলে সবাইকে আসতে হবে, এই ব্যানারের ছায়াতলে নতুন একটা ব্যানার আবিষ্কার করলেন। সেই ব্যানার আবিষ্কার করার পরে বললেন যে এইখানে সর্বোচ্চ জায়গার অ্যাপ্রুভাল আছে, আপনি না আসা মানে আপনি আসল আওয়ামী লীগার না। এগুলো আপনাকে ছারখার করে দেবে আপনার ভেতরটা। আপনার নিজেকে তুচ্ছ মনে হবে, অত্যন্ত অপাংতেও মনে হবে। আপনাকে মনে হবে যে আপনি এই ফাইট করতে এখানে আসেন নাই। আমি কি আপনাকে বোঝাতে পারলাম? আপনি এই যুদ্ধ করতে আসেন নাই। আমি তৌফিক ভাই, আমি আপনার সাথে যুদ্ধ করতে আসি নাই। আমি যুদ্ধ করতে এসেছি মুক্তিযুদ্ধে যারা এই দেশের বিরুদ্ধে ছিল তাদের বিরুদ্ধে, যারা এই দেশটাকে একটা মৌলবাদী রাষ্ট্রে পরিণত করতে চায়, যারা এই দেশের কালচার, যারা এই দেশের সমস্ত কিছুকে মুছে দিতে চায়, যারা এই দেশের মেমোরিকে মুছে দিতে চায়, ফোর ফাদার্সদেরকে, বঙ্গবন্ধু, জাতীয় চার নেতা, মুক্তিযুদ্ধ, সমস্ত কিছুকে যারা শেষ করে দিতে চায়, আমার যুদ্ধ হলো তাদের সাথে। তাদের সাথে আমি দুর্বল না, তাদের সাথে আমি ভীষণ রকমের সবল। আমি দুর্বলটা আপনার সাথে। তো আমি যে খুব দুঃখ পেয়েছি তা না, আমি মনে করি যে আমি বলবো না যে আমি চলে যাচ্ছি, আমি আর কখনো অনলাইনে কিছু বলবো না, নট নেসেসারি। হয়তোবা আমার কাছে মনে হয়েছে যে আই নিড সাম টাইম, আমার সময় প্রয়োজন। অনেক ধন্যবাদ। আপনি যা ব্যক্ত করতে চেয়েছেন বা যা ব্যক্ত করতে পারেননি, কিছুটা অন্তত পক্ষে যারা দর্শক আমাদের সঙ্গে আছেন এবং আপনার যারা অনুসারী অনুরাগী আছেন, আমরা জানি আপনার বহু বহু মানুষ আপনাকে ভালোবাসে, আপনার কথা শুনতে চায়। আপনার কথা না শুনলে সেটি নিয়ে তারা প্রশ্ন তোলে, আপনি কেন আসছেন না ইত্যাদি। সেটি ভালো মন্দ যাই হোক, আপনি লড়াই করছেন, আপনার এই লড়াইকে আমরা স্যালুট জানাই। অবশ্যই এই লড়াইয়ের মধ্যে যে একটা বিশৃঙ্খল পরিস্থিতি কিংবা একটা আপনি যেটি বললেন এক ধরনের নোংরামি, এটি আমরাও দেখতে পাচ্ছি। আমরা যারা এই প্ল্যাটফর্মগুলোতে কাজ করছি বিভিন্নভাবে, প্রতিদিন প্রতিক্ষণ আমরা বেশ কিছু পরিস্থিতির মধ্যে আসলে আমাদের নজরে আসে, আমরা দেখি। কিন্তু আপনি যে কথাটি বললেন, এমন একটি লড়াইয়ে আমরা আছি যে লড়াইটি মূলত আমাদের মুক্তিযুদ্ধের অস্তিত্ব, আমাদের বাংলাদেশের অস্তিত্ব, আমাদের সংবিধানের অস্তিত্ব, বঙ্গবন্ধুর অস্তিত্ব। ফলে এই লড়াই থেকে আমাদের আসলে একেবারে চলে যাওয়ার কোনো সুযোগ নেই। আপনি তেমনটাই বললেন। আপনার যে কষ্ট, আপনি যে ব্যথিত হয়েছেন, সেই প্রকাশটি আমরা আসলে টের পেলাম আপনার কথা, আপনার অভিব্যক্তির মধ্য দিয়ে। আমরা চাই যে আপনি দ্রুত সময়ের মধ্যেই, একটু সময় নিয়ে হলেও আপনি আবার আপনার লড়াই যেমনটা আছে আড়ালে না, প্রকাশ্য চালিয়ে যাবেন।